হ্যালো গাইস, ওখানে বলছেন ওখানে বদার লাইফস্টাইল সবাই ভালো আছে। বদার ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বছরের শেষ দিন, 2025-এর আজ লাস্ট দিন। তো সেই দিন ভেবেছিলাম একটু পিকনিক করব, বাট সেরকম যোগাযোগ ভাবতে ভাবতে লোকজনকে সেমনভাবে বলা হয়নি, করা হয়নি। সো লাস্ট আমরা এই 5-6 জন, আমরা যে কোরের ছেলেগুলো আছি সে কটা ছেলে ঠিক করেছি 2025টাকে আমরা সুন্দরভাবে বিদায় দেবো খাওয়া দাওয়ার মাধ্যমে। তো সেই কারণে আমার উপর দায়িত্বটা এসে পড়েছে যে পিকনিক হবে, যখন ছজনের পিকনিক হবে, আমাদের 6জনের পিকনিক হবে, তার বাজার ঘাট কাজ বাজ সেই সব, যেহেতু আমি থাকছি এখানে আর সবাই কাজ বাজে বেরিয়ে গেছে, তাই আমাকেই করতে হবে, তাই আমি করব। তো চলো একটা ছোটোখাটো ভিডিও হোক, তোমরা যখন দেখবে তখন হয়তো দেখবে না, অনেক দেরি হয়ে যাবে। তো সবাইকে একটুখানি লেটেড হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো সেই বলে আজকের ভিডিও শুরু করা যাক। পাশেরই এক বাড়ি থেকে মুরগি নেবো ঠিক করেছি, সেই কারণে রিজুকে ধরে নিয়ে এসে রাস্তা থেকে, কারণ ও মুরগি টুরগি ধরতে পারে, ওদের মুরগির ব্যবসা আছে, ও সেই কারণে খুব পটু। আমার একটু দিতে ভয়টই লাগছিল, বেশ বড় বড় ছিল মুরগিগুলো, সেই কারণে রিজুকে নিয়ে এসেছি। ওই এখন ধরে ধরে বের করে দিল খাঁচা থেকে একটা আমাদেরকে মুরগি, সেটাই এখন আমরা আর কি পিকনিকের হিসাবে ব্যবহার করা হবে। মুরগি নিয়ে এসছি, এখন এটাই কাটা হবে। তো প্লিজ কেউ দয়াময়া এখন একটু দেখিও না খাওয়ার সময়, দয়াময়াটা অন্য জায়গায় দেখিও। মাংসের গল্প শেষ, মাংস নেওয়া হয়ে গেছে, এবার আমাদের সবজি বাজার আর মুদি দোকানের জিনিসগুলো নিতে হবে, আমাকেই নিতে হবে। কিন্তু এখন প্রায় 1টা বাজতে গেল, মুরগির দোকানে আমাদের অনেক দেরি হয়ে গেছে, প্রচুর লোকজন আজকে মাংস খাওয়া দাওয়া করছে। কালকে আবার নাকি 1 জানুয়ারি বৃহস্পতিবার, তাই খেতে পারবে কি না পারবে, তাই আজকে খেয়ে রাখছি। এখন বাজারে যাব, গিয়ে দেখি যদি পাই তো ভালো, আর যদি না পাই তাহলে হয়ে গেল। সন্ধ্যাবেলায় করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর আমাকেই সব করতে হবে বারবার। শুধু বুম্মাদা তাও তো ফোন টোন করছে, এটা একটু কর ওটা একটু কর, বাট বাকিরা কেউ খোঁজও নিচ্ছে না। এখন দেখি যাই, আমি টাকা দেবো না, এরকম করলে আমি টাকা টাকা দেবো না, কম দেবো টাকা। দেখি বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো এখন পাওয়া যায় কিনা সেটা দেখার বিষয়। বাজার বন্ধ হয়ে গেছে, তাও এক চেনাশোনা দাদাকে জোর করে ডেকে এই জিনিসপত্রগুলো এখন সব নিলাম। বাজার কমপ্লিট করে সোজা চলে এসেছি দোকানে, দোকানও আর কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের যত সব বাজার সদাই আমি সারা দিন বসে করেছি, সেগুলো সন্ধ্যাবেলায় বুম্বাদা এসে সেগুলো ওর বাড়িতে নিয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম বাগানে করবো পিকনিক, বাট যা ঠান্ডা রয়েছে এই 5-6 জন 7 জনের পিকনিকের জন্য, আর বাগানে গিয়ে ঠান্ডা খেয়ে লাভ নেই, সে কারণে ঠিক করলাম বুম্বাদার বাড়িতেই পিকনিকটা করব। তো আমার মোবাইলে ভিডিও এক্সট্রাক্ট হচ্ছিল, যে কারণে আমি এতক্ষণ যাইনি। এবার আমি যাব ওদের ওখানে গিয়ে জয়েন করবো, ওদেরকে গিয়ে রান্না বান্নাটা করতে হবে, চেষ্টা করব দেখিয়ে দেওয়ার, অভি আর অন্য কাউকে দিয়েই কাজটা চালিয়ে দেওয়ার। এখন চলো যাই ওখানে। তো এখন সব কিছু গুছিয়ে নিয়ে কাজে লাগিয়ে দিয়েছি 2জন ছেলেকে, এই যে অঙ্কন আর রবি, এরা এখন দায়িত্ব করে সব কাটাকুটি করছে। কাটাকুটি কমপ্লিট করে বাইরে গ্যাস ওভেনে সেট আপ করে আলু ভাজতে বসে পড়েছে অভি। আর এদিকে 2 রকমের চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, চিকেন কষা আর বিরিয়ানির চিকেন। অভি প্রথমে আগে বিরিয়ানির মাংসটা কষিয়ে নিচ্ছে। মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানির মাংস, বেশ সুন্দর কালারও এসছে। অতিরিক্ত দইটা দিয়ে আমি আবার একটু রায়তা বানিয়ে নিলাম, যেটা বিরিয়ানির সাথে বেশ ভালোই লাগবে খেতে। এ কাজ না করায় পানিশমেন্ট পেয়েছে, ওকে চাল ধরে দাঁড় করে রেখে দিয়েছে। বিরিয়ানি চিকেনের পর এখন চলছে চিকেন কষা রান্না, আর আমি বসে গেছি বিরিয়ানিটাকে দমে বসানোর কাজে। বিরিয়ানি রান্নার আসল রাঁধুনি পঙ্কাদা, যে আজকে নেই। বিরিয়ানি দমে বসতে বাকিরা বসে গেছে সব স্যালাড কাটতে, আর আজ ঠান্ডা যেন সূর্যরই বেশি লাগছে। ওর নাম সূর্য, তবুও ঠান্ডা লাগে। সেভাবে আটা লাগিয়ে দমে দেওয়া হয়নি, এমনি রেখে দিয়েছিলাম, তাতেই মোটামুটি যা হওয়ার হয়েছে। খুব প্রফেশনালি কোনো কিছুই করিনি, মোটামুটি আমাদের কাজ চলার মতনই কাজ হয়েছে। এবার একটু ওপর থেকে ঘি ছড়িয়ে প্লেটিং করার পালা। প্লেটিং করার পর দেখা গেছে ফুড কালার ছাড়াও 7 কালার বেশ ঠিকঠাকই আছে। আর কে কে বিরিয়ানি রান্না করতে পারো একটু কমেন্ট করে বলো। সবশেষে এখন আমাদের তৃপ্তি করে খাওয়ার পালা, হাড় ছাড়া আর বাকি সবই খেয়ে নিয়েছি। মোটামুটি কেউ কোনো খাবার নষ্ট করেনি, খাবার যেহেতু ঠিক ছিল সবাই মন ভরে পেট ভরে খেয়েছে। খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে এখন যে যার রুমের দিকে যাচ্ছি, কারণ এত ঠান্ডা ভেবেছিলাম সরি মাফ করতে ভাইয়া, গলতি হয়ে গই। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমরা ভেবেছিলাম 12টা অবধি থাকবো, সেলিব্রেট করবো। আগে তো রাস্তায় ফাস্তায় লিখতাম, প্রচুর পুরকি ছিল সেই সময়, এখন আর সেই সব পুরকি টুকি নেই। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়ি গিয়ে একটা ঘুম দেবো। এই ঠান্ডার মধ্যে আর বাইরে থাকতে পারছি না, যে 12টা বাজবে সেলিব্রেট করবো। তো পিকনিক কমপ্লিট করে ভরপুর আড্ডা দিয়ে এখন আমি বাড়ি ফিরছি, 11:30 মতন বাজে। আর কিছুক্ষণ বাদেই একটা নতুন মানে কি বলে নতুন বছর শুরু হয়ে যাবে। হ্যাঁ, সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, আর তোমরা একটুখানি চেষ্টা করো, মানে চেষ্টা না উইশ করো যাতে আমারও বছরটা খুব ভালো কাটে। বছর আমার তো খুব একটা কিছু কাটছে না, তো যদি সামনের বছরগুলো ভালো কাটে। 3rd ইয়ারে তো উঠে গেলাম, কি হবে কে জানে। এখন চলে এসেছি বাড়িতে, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু সুন্দর একটা ঘুম টুম দিতে হবে।
সবাই সবার বাড়ি চলে গেছে। এরপরে বাজি ফাটা এখন থেকে শুরু হয়ে গেছে, এরপরে আরও বেশি ফাটাফাটি হবে। তো এখন আর এই ঠান্ডার মধ্যে বাইরে না দাঁড়িয়ে, আর এদিকে চারিদিকে বক্স বাজছে, প্রচুর পিকনিক করছে মানুষজন, আর আমাদের পিকনিক এখন শেষ হলো। তো এই ছিল আজকের ভিডিও। এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত বেশি বকছি কারণ টাইমিংটা মনে হয় আমার কম হয়ে গেছে ভিডিওর, সেই কারণে। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর অনেক অনেক ভালো কাটুক সব।